বিকেলবেলা আমাদের যে বানিসাগর পিএসএ নাকা পয়েন্ট আছে সেখানে বিকেল চেকিংয়ের সময় আমরা একটা বাসকে চেক করছিলাম। তখন ওদেরকে আমরা সাসপিশিয়াসলি জিজ্ঞেস করি। তো ওদের কথায় আমরা বুঝে যাই যে ওরা বাংলাদেশি ন্যাশনাল। তারপর ওদেরকে নামিয়ে ওদের ডকুমেন্ট চেক করা হয়। যদিও এক দুজনের আধার কার্ড এবং প্যান কার্ড শো করেছে, তারপরে আমরা যখন একটু হার্শলি ওদেরকে জিজ্ঞেস করি তখন ওরা স্বীকার করেছে যে ওরা ফেক ডকুমেন্ট বানিয়েছে। আগরতলা থেকেই কেউ হয়তো ওদের জন্য ফেক ডকুমেন্ট রেডি করেছে। যাই হোক, ওরা স্বীকার করেছে ওরা বাংলাদেশি ন্যাশনাল এবং ওরা বোম্বে যাচ্ছে তো গুয়াহাটি। পরবর্তীকালে আমরা ওদেরকে ডিটেইন করি এবং স্পেসিফিক কেস রেজিস্টার করা হচ্ছে ওদের এগেইনস্টে। যে মানে কারণটা কি জোরে বলবেন? আমি একটা কিন্নার মানুষ, আমার বাংলাদেশের ভাষা, আমরা বড় ক্রস করছি, আগরতলা থেকে ক্রস করে আসছি। আমাদের বলা হয়েছে মুম্বাইতে গেলে ওখানে বাড়তি মানে ট্রেন কালেকশন, বাস কালেকশন করতে দিব। এই কারণে আমি নিয়ে আসা। আপনারা কজন ছিলেন? আমরা এই 7 জন। 7 জন। আপনি 7 জন কোন জায়গা থেকে বিলং করছেন? কোন জায়গা থেকে? আখাউড়া বাইপাস। আখাউড়া বাইপাস। আখাউড়া বাইপাস মানে আগরতলা থেকে? আগরতলা। 7 জনই আগরতলা? আমার তো বাংলাদেশে আগে সব কটা বাংলাদেশে, 7 জন ওখানে এক জায়গায় হয়েছে। তারপরে বাংলাদেশ থেকে যারা এসে কিভাবে এসছে? বর্ডারে পাঠালাম দালালের মাধ্যমে। দালালের মাধ্যমে। তো এটা তো অবৈধ, আপনারা জানেন তো। অবৈধভাবে কেন এসছেন? আমাকে 2 জন আসলে না, আর সব কিন্তু অবৈধভাবে আপনি তো জানেন যে কোনো একটা ক্রস অফ কান্ট্রি লাইন ক্রস করা এটা নিষেধ আছে, এটা সেটা কেন ক্রস করে আপনি জানেন? এটা অপরাধ। এটা এরা বলছে কোনো সমস্যা হবে না, আসলে যে বলেছে সমস্যা নেই, কে? ওনার পরিচয় আছে আপনার কাছে? আমি তো মুম্বাই থেকে আমার কোনো অসুবিধা নেই। তাহলে আজকে যে আপনি এই জায়গাতে এসে আটকেছেন, তখন উনি কি বাঁচাবেন? আপনাকে কথা বলেছে সেরকম কিছু? লাইবিলিটি নিয়েছে কিছু? আমি আপনার নামটা বলবেন? 20 কি 20 টাইটেল নেই কিছু? আচ্ছা, আপনার সঙ্গে কজন? 7 জন। আজকে কোন জায়গা থেকে আপনাদেরকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে? ত্রিপুরা তো আছে, ত্রিপুরা এটা পানিসাগর, এটা রেলওয়ে স্টেশন। এখানে পানিসাগর রেলওয়ে স্টেশন। আপনি কোন জায়গা থেকে নিয়ে আসছেন? ওখানে চৌকি আছে, নাম তো দর্শক দেখছেন ত্রিপুরাতে এসব ধরা হয়েছে। পুলিশের তরফ থেকে যে নাকা চেকিং হচ্ছিল সেই সময়ে সন্দেহ হয়েছিল বাস দেখে। তো তারপর সব জানার চেষ্টা হয় কারা, কি পরিচয়, এবং যেটা শুনলেন পুলিশের তরফ থেকে বলা হলো ডকুমেন্টও আছে, কিন্তু সব বানানো হয়েছে ডকুমেন্ট আর কি এখানে। তো এইসব চলছে। তো পাকড়াও করা হয়েছে, ধরা হয়েছে, এবং আপনারা শুনলেন যারা এসছেন ওদিক থেকে কিভাবে এসছেন, কাদের মাধ্যমে এসছেন, কি বা উদ্দেশ্য, মানে সেটাও আপনারা শুনলেন। আমি শুধু এটা না, আমি আরেকটা ভিডিও আজকেই পেয়েছি, আরেকটা ভিডিও, এবং সেখানেও পুলিশের একটা বক্তব্য আমি শুনছিলাম। আমি সেটাও আপনাদেরকে একটু দেখাবো, তারপর আমি কয়েকটা কথা বলবো। হয়তো বলবেন যে এই তো ত্রিপুরাতেও তো বাংলাদেশি মানে তারা ঘোরাফেরা করে বা ওখানে থাকে, এই তো ধরা পড়েছে, তার মানে শুধু কি বাংলাতে দোষ দিলে হবে? হয়তো কেউ কেউ বলবেন উৎসাহিত হয়ে, কিন্তু আসল যে প্রশ্নটা সেটা আমি রাখবো। আগে আপনাদেরকে আরো একটা দেখাই, এই যে একজন এবং পুলিশের বক্তব্য শুনবেন। জানতে পারলাম একজন বাংলাদেশি নাগরিককে আপনারা আটক করেছেন। তার বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন ইতিমধ্যে, বা কোথা থেকে অ্যারেস্ট বা আটক করেছেন আপনি? গত রাতে আমাদের এএসআই জগনন্দ গোস্বামী, তার নাইট মোবাইল ছিল, তো সে যখন তার স্টাফ নিয়ে সরলা বামুনিয়া এরিয়ার মধ্যে নাইট মোবাইল করছিল, তখন দেখতে পায় যে কিছু লোক একজন লোককে ডিটেন করে রেখেছিল। সে সাসপিসিয়াসলি সেখানে ঘোরাফেরা করছিল। তো মানুষের সন্দেহ হয়, তখন তাদেরকে ডিটেন করে রাখি তাকে। তো যথারীতি আমাদের অফিসার সিচুয়েশন দেখতে পেয়ে সেখানে যাই এবং তাদের সাথে কথা বলে তো
ওই লোকটাকেও জিজ্ঞাসা করে যে তোমার নাম কি, সে এক এক সময় এক এক নাম বলছিল এবং তার বাড়ি এক এক সময় এক এক কথা বলছিল। তখন মানুষ তার উপর বিশেষ করে খেপে গিয়েছিল। তো ওই এরিয়াতে বিশেষ করে অনেক ধরনের বিগত দিনেও চুরি হয়েছিল, তো মানুষের সন্দেহ ছিল সে এইসব টাইমে হয়তো বা জড়িত অন্য জায়গা থেকে এসেছিল। তো সেখানে যেন কোনো আনওয়ার্ডস কোনো ইনসিডেন্ট না ঘটে, তখন আমাদের ওই অফিসার তাকে থানাতে নিয়ে আসে এবং সে জানায় যে তার নাম মোহাম্মদ বদরুল হোসেন এবং বাবার নাম লেট আফতাব আলী, মোহাম্মদ আলী এবং তার বাড়ি কৃষ্ণপুর সাইডে ধর্মনগর। পরবর্তী সময়ে আরও জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে তখন স্বীকার করে যে সে বাংলাদেশের ঢাকা বাইটাঙ্গা থানা ড্যামরা ডিস্ট্রিক্ট ঢাকা। সে একজন বাংলাদেশি ন্যাশনাল এবং কাজের উদ্দেশ্যে সে ভজননগর সাইডের যে বিএপিএ আছে সেই বর্ডার এরিয়া দিয়ে আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং তার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই। যথারীতি আমরা একটা কেস রেজিস্টার করেছি এগেইনস্টে সেকশন 3 অফ আইপিপি অ্যাক্ট এবং 14A ফরেনার্স অ্যাক্টে। আগামীকালকে ওকে কোর্টে আমরা ফরওয়ার্ড করব। দর্শক শুনলেন, যেটা বলার, যে জন্য এলাম এটা নিয়ে বলতে, সেটা হচ্ছে যে এই বাংলাদেশ থেকে লোকজন ঢুকে পড়া বা ঢোকানো বা দালালের মাধ্যমে এন্ট্রি করিয়ে দেওয়া, এর যে চক্র, এটা একটা বিরাট বিস্তার লাভ করেছে। বিভিন্ন রাজ্যে এই চক্র ছড়িয়ে পড়েছে, মানে অবৈধভাবে প্রবেশ করানো এবং ফেক ডকুমেন্ট তৈরি করে দেওয়া। আপনারা দেখেছেন, আমি কদিন আগে আমাদের কলকাতা লাগোয়া একটি ভিডিও দেখিয়েছিলাম। এক ব্যক্তি এখানে কাজ করছেন, তিনি বলছেন আমি বাংলাদেশ থেকে এসেছি ট্যুরিস্ট ভিসা নিয়ে মানে কি সব নর্দমা পরিষ্কার করছেন। নামটাম নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল এবং তিনি বলেছিলেন যে 6,000 টাকার বিনিময়ে আমি এখানকার আধার কার্ড বানিয়ে নিয়েছি। ট্যুরিস্ট ভিসা নিয়ে এলেও এখানকার আধার কার্ডটা থাকলে সুবিধা হয়, নাহলে সমস্যা হয়, সেই জন্য আমি 6,000 টাকা খরচা করে আমি এখানকার আধার কার্ড বানিয়ে নিয়েছি। তার মানে এই প্রবেশ করানো, অবৈধ প্রবেশ করানো, অনুপ্রবেশ করানো, এর চক্র ছড়িয়ে গেছে। আপনারা শুনছেন আসামেও প্রচুর অবৈধ অনুপ্রবেশ ঘটেছে, সেখানকার মুখ্যমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করছেন। মানে এই চক্র ছড়িয়ে গেছে, কিন্তু এটাকে কখন ভাঙা যাবে, কখন রোখা যাবে? যখন সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা পালন করবে, যখন সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ প্রশাসন একটা সদর্থক ভূমিকা পালন করবে। এখন যদি বলা হয় পুলিশের কি করার আছে, বিএসএফ তো আছে। ভারতের যে জিওগ্রাফি, যে ম্যাপ, একটু ভালো করে লক্ষ্য করতে হবে কোথায় কিভাবে রয়েছে, কাঁটাতার কতটা রয়েছে, কতটা রাখা নেই, মানে দেওয়া নেই বা দেওয়া যায়নি ভৌগোলিক কারণে, এগুলো একটু বুঝতে হবে। বিএসএফ মানুষ, তারা মেশিন নন, তারা মানুষ। তো মানুষের চোখ একটা ডিস্টেন্স পর্যন্ত থাকবে, তার বাইরে না। আর মানুষের মুভমেন্ট, তারও একটা লিমিট আছে। সবসময় একেবারে হাতে হাত ধরে মানববন্ধন করে গোটা দেশের যে সীমানা, সেটা আঁকড়ে তারা মানে হাতে হাত ধরে থাকবেন, এত ফোর্সও নেই, এটা সম্ভব নয়, বাস্তব সম্ভব নয়। তো এবার কাঁটাতার, আমি যেটা বলছি যে অনেক জায়গায় দেওয়া যায়, দেওয়া হচ্ছে না, অনেক জায়গায় দেওয়া যাচ্ছেই না, এমন ভৌগোলিক কারণ রয়েছে। যেমন আমাদের বাংলাতে অনেক জায়গাতেই কাঁটাতার হয়তো দেওয়া যায়, কিন্তু সেখানে জমি দেওয়া হচ্ছে না, জমি অধিগ্রহণের ব্যাপার আছে, সেখানে অনুযায়ী জমি দেওয়ার যে কাজটা, যেটা রাজ্য সরকার করবে, সেটা করেনি। ফলে সেগুলো গ্যাপ থাকে, সেখান দিয়ে অনেক সময় চোরাচালান হচ্ছে, অনুপ্রবেশ করছে। তো যাই হোক, এই যে বাংলাদেশ লাগোয়া যেসব রাজ্য রয়েছে, রাজ্যগুলোর বর্ডারে অনেক প্রবলেম রয়েছে। আবার ওই বললাম, নজরদারিরও কোথাও ঢিলেমি আছে, কোথাও গাফিলতি আছে। সেই সুযোগে দালালরা কোনোভাবে ওই চক্র তার টোপকে বা বর্ডার টোপকে বা ওই ফাঁক গলিয়ে এই দিক দিয়ে সেদিক দিয়ে পার করে দেয়। ফলে বিএসএফ শুধু দেখবে, বিএসএফ কেন আটকাতে পারছে না, এখনো সেই রকম নিশ্চিদ্র নিরাপত্তা থ্রু বিএসএফ সেটা হয়নি, সেটা সম্ভব অতটা না।
যে একেবারে সব করা নজর, একটা কেউ করতে পারো না। আসলে এত বড় দেশ, ওটা করতে পারলে সব থেকে ভালো নিশ্চয়ই আগামী দিনে করবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, সেটা আমরা আশা করব। যা সব মানে প্রতিবন্ধকতা রয়েছে যাই আছে না কেন, সবকে দূরে ঠেলে প্রপার তারের কাঁটা তারের বেড়া এবং প্রপার মনিটরিং সিস্টেম আরো আঁটাসাঁটা করতে হবে, যেন কেউ না ঢুকতে পারেন বর্ডার দিয়ে। কিন্তু এখন তো ততটা তো নেই। এখন মোদী সরকার এসছে, নতুন সরকার এসছে, মানে সব দায়িত্ব তার। দেশটা তো 14 সালের পরে স্বাধীন, মানে 14 সালে স্বাধীন হয়নি, স্বাধীন তো অনেক আগেই হয়েছে। বরং এখন এই বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে অনেক বেশি কথা বলা হচ্ছে, একটা সময় বলাই হতো না। অবাধ দ্বার ছিল, যে যা এসেছেন পেরেছেন, ঘুরেছেন, থেকেছেন, সংসার বৃদ্ধি করে ফেলেছেন। এখন তো ইদানিংকালে কথাটা উঠেছে, এই কথাটাও তো উঠছিল না 14 সালের আগে সেই অর্থে। যাই হোক, এখন এটা বলা যাবে না বিএসএফ কেন দেখছে না। বিএসএফ এর বাইরেও কিন্তু আমাদের সাধারণ মানুষের এবং সংশ্লিষ্ট রাজ্যের একটা দায়িত্ব থেকে যায়, বিশেষ করে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ প্রশাসনের। আমি যেই জন্যই বলতে এসছি এই কথাটা, যে দেখুন ত্রিপুরা তো এরকম হয়তো বাংলাদেশিরা অবৈধভাবে ঢুকে পড়ছেন, কিন্তু তাদেরকে ধরা, আটকানো, ব্যবস্থা নেওয়া, সেই কাজটা কিন্তু সেই রাজ্যের পুলিশ করছে। সেই রাজ্যের পুলিশ কিন্তু এই কাজটা করছে, যারা অবৈধভাবে ঢুকে পড়ছেন তাদেরকে চিহ্নিত করে ইত্যাদি করে সেই রাজ্যের পুলিশ কিন্তু করছে। কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রে বাংলার পুলিশকে এরকম দেখেছেন? বাংলার ক্ষেত্রে ইদানিংকালে বাংলার পুলিশকে এইরকম বাংলাদেশি ধরেছি, তাদের পরিচয় পাওয়া যাচ্ছে না, তাদেরকে জানা যাচ্ছে না কি পরিচয় বা ফেক আধার কার্ড, এই সব দেখে বাংলার পুলিশকে এইরকম অবৈধভাবে লোকজনদেরকে যারা আর কি ঢুকে পড়ছেন তাদেরকে ধরতে দেখেছেন? খবর হয়েছে? আমি জানি না, আমার মানে সাম্প্রতিককালে আমার নজরে কিন্তু এইরকম আসেনি, যেটা একচেটিয়া নাকা চেকিং বা এই ধরনের ধরপাকড় যেটা চলছে ত্রিপুরা বা আসামের মতো রাজ্যে, মনিটরিং এবং ধরপাকড়। তো যদি এটা চলে, যদি এটা বাংলাদেশিরা যারা আসছেন, যদি তাদের মধ্যে এই ভয়টা ঢুকে যায় যে শুধু কাঁটাতারের বেড়া টপকে গেলে হবে না, আমাদেরকে ভিতরেও কিন্তু ধরবে, তাহলে কিন্তু ততটা সহজে তারা ভিতরে আসতে চাইবেন না, মানে বাংলাদেশ থেকে এখানে প্রবেশ করতে চাইবেন না। যে ওই বর্ডার পার করে যাবো তাহলে আমাদের সব হয়ে যাবে, ডকুমেন্ট হয়ে যাবে, ডকুমেন্টও ফেক ধরা পড়ে যাচ্ছে। আর বর্ডার টপকে রাজ্য দিয়ে যখন যাবেন তখন কিন্তু সেই রাজ্যের পুলিশও ধরতে পারে। যদি এই ধরনের একটা থ্রেট, মানে এই ধরনের একটা যদি ভয় থাকে তাদের মধ্যে, তাহলে আর ওই সাহসটা তারা পাবেন না ভেতরে ঢুকতে। কিন্তু আমাদের রাজ্যে সেটা কি হয়? রাজ্যের পুলিশ কি সেটা করে? রাজ্যের পুলিশকে কি সেটা করতে দেওয়া হয়? নাকি রাজ্যের যিনি রয়েছেন প্রশাসনিক প্রধান, তিনি বলেন যাদের আসতে ইচ্ছে করবেন, গন্ডগোল হচ্ছে, আমরা থাকার ব্যবস্থা করে দেব? কি শোনেন? যেন উনি দেশটাকে চালাচ্ছেন, দেশীয় নীতি, পররাষ্ট্র নীতি নিজেই সব ঠিক করছেন, নিজেই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিচ্ছেন প্রকাশ্য সভাতে, এখানে থাকার ব্যবস্থা করে দেব। শুনেছেন না আপনারা? তো তফাৎটা এটাই যে অন্যান্য রাজ্যেও বাংলাদেশের লোকজন ঢুকে পড়ছেন অবৈধভাবে, কিন্তু সেই সব রাজ্যের সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন তারা কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করছে এবং ব্যবস্থা নিচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে সেটা হয় না। যতদিন না সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ প্রশাসনের সদিচ্ছা থাকবে এইসব অনুপ্রবেশকে আটকানোর, অনুপ্রবেশদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার, ততদিন পর্যন্ত যতই বিএসএফ করে আমরা চিৎকার করি না কেন, আর আমাদের এই বাংলা তো আরো খারাপ অবস্থা, যেটা বলছিলাম, অনেক জায়গাতে কাঁটাতারের বেড়া নেই, ইচ্ছা করি কার্যত সেটা দিতে দেওয়া হচ্ছে না, বলবো সহযোগিতা করা হচ্ছে না রাজ্য সরকারের তরফ থেকে, তেমন বলা হয়ে থাকে। ফলে কোনোদিনই এই বাংলাদেশের অনুপ্রবেশ সেটাকে আটকানো যাবে না, যতদিন না লোকাল নেতৃত্ব, লোকাল পুলিশ, লোকাল সরকার কোঅপারেট করে। এখানে যখন বলা হচ্ছে যে বিএসএফ এর যারা আছেন তাদের মানে এটা জুরিডিকশন 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করা হবে। কেন বলা হয়েছিল? যাতে এইগুলো যতটা আটকানো যায়, আরো একটু বড় জায়গা জুড়ে যাতে সার্চ করা যায়। কি করলেন দিদিমণি? রেলে করে উঠলেন, না 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 না, হবে না, ঘুরিয়ে আবার বিএসএফ এর বিরুদ্ধে নানান সময় উনি তো দেখে থাকেন, আর নানান ভাবে কার্যত ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তো যে রাজ্যে বিএসএফ যারা নিরাপত্তা দিচ্ছেন এইরকম কঠিন পরিবেশের মধ্যেও যদি তাদের মধ্যে এই ধরনের কথা বলা হয়, মন্তব্য করা হয়, উস্কানি দেওয়া হয় সাধারণ মানুষকে, আর নিজেরা যদি সব রাস্তা খুলে দেন, কোনো নাকা চেকিং না, কোনো ধরপাকড় না, তাহলে সেই রাজ্য দিয়ে যদি ত্রিপুরার মতো রাজ্য যদি এইরকম দেখতে পায়, তাহলে তো ভাবতে হচ্ছে আমাদের এই বাংলার বর্ডার দিয়ে কত হাজারের লোকজন ঢুকছেন বেরোচ্ছেন, এটা তো ভাবতে হচ্ছে। কারণ এটা তো সব থেকে সেফ জোন।
বাংলা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার, সব থেকে বড় বর্ডার তো, এখানকার রাজ্য সরকারের যা ভূমিকা, এ তো যা দেখছি অন্যান্য রাজ্যে, তার মানে বাংলাদেশের বর্ডার দিয়ে তো কোনো ব্যাপারই নেই। তার মানে কত লোকজন ঢুকছেন বেরোচ্ছেন। আবার এই দিক দিয়ে হয়তো ওদিক দিয়ে একটা সমস্যা হচ্ছে, এদিক দিয়ে ঢুকে আবার ওইসব রাজ্যে চলে যাচ্ছেন, এটাও হতে পারে, গিয়ে ধরা পড়ে যাচ্ছেন, এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে। তো এই হচ্ছে বিষয়। ত্রিপুরার পুলিশ যদি অ্যাকশন নিতে পারে, তারা যদি নাকা চেকিং করে এগুলো আইডেন্টিফাই করে ধরার চেষ্টা করতে পারে, তাহলে এই রাজ্যের পুলিশকে কেন আমরা এইরকম ভূমিকায় দেখবো না? কেন তাদের সহযোগিতার ভূমিকায় আমরা দেখবো? তাদেরকে ধরার ক্ষেত্রে, তাদেরকে আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কেন সেই ভূমিকায় এই রাজ্যের পুলিশকে বা সরকারকে দেখবো না? এটাই হচ্ছে আমার প্রশ্ন। সেই জন্যই এই ভিডিও আপনাদের সামনে রাখলাম। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।